শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা আনে বিপ্লব। শিক্ষা ছাড়া কোনোদিন সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। সেদিকেই লক্ষ্য রেখে এলাকার বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল এবং তার ছোট ভাই মুখতারের উদ্যোগে ধনিরহাট বিএসএফ ক্যাম্পের পাশে গড়ে উঠল ইকরা মডেল মিশন। ইকরা মডেল মিশন যেমন এখানে ইংরেজি বাংলার পাশাপাশি কিন্তু ইসলামিক শিক্ষা দান করা হবে। এর পাশাপাশি প্রায় এক মাস ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এবং আরও কিছুদিন চলবে। আজ অর্থাৎ ৭০তম প্রজাতন্ত্র দিবসের দিন আজকে কিন্তু বিশেষ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো এই ইসলামিক অর্থাৎ ইকরা মডেল মিশন শিক্ষা প্রতিষ্ঠানটির। এই শিক্ষা প্রতিষ্ঠানে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আমরা যেটা জানতে পেরেছি, এবং ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। ঠিকই একটা সবথেকে আপনারা হয়তো শুনলে খুশি হবেন, একদম বিনামূল্যে আপনার সন্তানকে আপনারা এখানে ভর্তি করতে পারবেন। শুধুমাত্র বই এবং তাদের যে ইউনিফর্ম সেই টাকাটা দিতে হবে, এছাড়া আর কোনো রকম বাড়তি আপনাদের টাকা দিতে হচ্ছে না। অর্থাৎ যেই সময় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এই চোপড়া এলাকায় যারা ব্যবসার নাম করে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে ব্যবসায় নেমেছেন, তাদের কিন্তু পাঙ্গা দিয়ে অনেকটা এগিয়ে চলে যাবে, হয়তো আগামী দিনে অনেকটা এগিয়ে চলবে এই ইকরা মডেল মিশন। আমরা এই মুহূর্তে ইকরা মডেল মিশনের এখানে উপস্থিত রয়েছি এবং ইকরা মডেল মিশনের যে প্রোগ্রাম অর্থাৎ ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম আপনাদের একটু দেখাবো আমরা, এবং বিভিন্ন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা তাদের সেই বক্তব্য আপনাদের শোনাবো পরবর্তীতে। এবং আপনাদের যে বিভিন্ন বিষয় অর্থাৎ এই মডেল মিশনের যারা দায়িত্বে রয়েছেন টিচার থেকে শুরু করে যাদের মহৎ উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করছে তাদের বক্তব্য শোনাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তারপরে হচ্ছে স্কুলে ভর্তি হবে এবং আজকে যে স্কুলে নার্সারি থেকে আপার নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত এখানে চালু করা হয়েছে সম্বন্ধে যদি আমরা জানতে চাই, আমরাই 1950 সালের 26শে জানুয়ারি ওই দিনে বিলে প্রস্তাব আনা হয়েছিল যে দেশের সর্বোচ্চ হবে প্রজারা। এবং এই গণপ্রজাতন্ত্র দিবসে আজকে আমাদের এই ইকরা মডেল মিশনের একটা উদ্বোধন, তার সঙ্গে হচ্ছে যে এই দিনটা পালন একসাথে আমরা এই অনুষ্ঠানটা আমরা করলাম। এবং এই ইকরা মডেল মিশনের প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর মোজাম্মেল হক এবং মুখতারুল আলম, এরা হচ্ছে আমার ভাগনা এবং জামাই। এরা এইখানে একটা স্কুল করার মনস্থ দীর্ঘদিন ধরে করেছিল। আমি তাদেরকে মানে আগ্রহ প্রদান করি যে এটা সঠিক সিদ্ধান্ত। এই এলাকায় যদি একটা স্কুল গড়ে ওঠে, আমাদের এই এলাকায় সেরকম কোনো স্কুল নেই, ফলে হচ্ছে যে জায়গাটার যা পরিধি, যা যথেষ্ট জায়গা রয়েছে, এই জায়গায় যদি একটা স্কুল গড়ে তোলা যায় তাহলে শিক্ষার ক্ষেত্রে অন্ততপক্ষে এই সারাউন্ডিং এরিয়ার যে বাচ্চারা এখান থেকে দাসপাড়া যায় তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবং শিক্ষা ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে অনেকটা ইকরা মডেল মিশন ভূমিকা পালন করবে। খাস করে বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে মানে ছোটোর থেকে যদি ভালো করে শিক্ষা দেওয়া যায় তাহলে সেই ছেলেটা হচ্ছে ভবিষ্যতে একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে একটা সহায়ক হয়। তো ইকরা মডেল মিশন আজকে কি আনুষ্ঠানিক উদ্বোধন হলো? হ্যাঁ, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এই মিশনে মূলত কবে পথ চলা শুরু করে আপনাদের, কবে থেকে অ্যাডমিশন শুরু করেছেন বা কী কী রয়েছে? অ্যাডমিশন আমরা অলরেডি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছি। তো 1 তারিখ থেকে শুরু হয়েছে, বাচ্চাদের আমাদের সবাই আসতেছে, অ্যাডমিশন করতেছে। আমি গার্জিয়ানদের বলবো যে আপনারা আসুন, বাচ্চাদেরকে নিয়ে অ্যাডমিশন করান, এটুকুই বলবো। অ্যাডমিশন ফি বা এরকম কিছু না, অ্যাডমিশন আমাদের ফি আমরা মূলত নিই না, কারণ আমাদের ইউনিফর্ম, ওদের বুকস এবং টাই বেল্ট যা নির্ধারণ হয় সেটাই আমরা দিচ্ছি। আচ্ছা,
স্কুলের ঠিকানাটা কোথায়? স্কুল এটা হচ্ছে নিয়ার আমাদের ধনিহাট, নিয়ার বিএসএফ ক্যাম্পের পাশেই আর কি। অভিভাবকদের উদ্দেশ্যে কী বলবেন? অভিভাবকদের আমি এটাই বলবো যে আমাদের স্কুল নতুন স্কুল আমরা করছি, অভিভাবকদের বলবো যে আপনারা বাচ্চাদেরকে দিন, আমরা যথেষ্ট পরিষেবা দিব এবং শিক্ষকদের আমরা বলবো যে যাতে বাচ্চাদেরকে ভালোভাবে পড়াই। এবং অভিভাবকদের এটা আমি আরেকটা বার্তা দিব যে আপনারা সবথেকে বড় বিষয় হচ্ছে বাচ্চাদেরকে পড়ান, কারণ আমাদের এলাকাটা হচ্ছে গরিব এলাকা। এই গরিব এলাকাটা আমরা যেমন দাসপাড়া, লালবাজার, ইসলামপুর বা দূরে বাচ্চাদেরকে পড়াতে পারি না, কারণ আমাদের আর্থিক অবস্থা সংকট খুবই দুর্বল। তো খাস করে একটা দিনমজুর লোক সারাদিন 300 টাকা ও রোজগার করে, এনে মাসে 6-7 হাজার টাকা হচ্ছে, কিন্তু একটা বাচ্চাকে কী করে ও লালবাজার দাসপাড়া পাঠাবে? কারণ একটা বাচ্চার খরচা মিনিমাম আমি মনে করতেছি খাস করে 2000 টাকা। 2000 টাকা একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। ওই জন্য আমরা বহু চিন্তা ভাবনা করে এই স্কুলটা খুললাম। আমার ভাই উনি বিএসএফে কর্মরত, সবথেকে বড় প্ল্যানিং হচ্ছে ওনারই। উনি একদিন আমাকে হট করে ছুটি থেকে আসে আমাকে রাত্রে 10টা-11টার দিকে আমাকে বলল যে দাদা এই ব্যাপারে একটা স্কুল আমি করতে চাই। তো আমি সবথেকে আমার ভাইকে মানে অন্তর থেকে একটা ধন্যবাদ দিব যে ওনার এই প্ল্যানিংটা মাথায় যে আসলো কী করে আমি বুঝতে পারলাম না। কারণ ভাই আমার ও অথচ কর্মরত, বিএসএফে ডিউটি করে, অথচ বিএসএফে কর্মরত, কিন্তু ও হট করে একটা প্ল্যানিং নিয়ে আসলো। আমিও ভাবে অবাক হয়ে গেলাম, এটুকু বলবো আর কি। কোন ক্লাস পর্যন্ত এখানে পঠন পাঠন হবে? এটা আমাদের নার্সারি থেকে 5 পর্যন্ত পঠন পাঠন আমরা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং ওর সঙ্গে আমরা এটা অ্যাড করেছি, যেটা হচ্ছে আমাদের অ্যারাবিক সাবজেক্টটাও অ্যাড করেছি আমরা। এটা কি সম্পূর্ণ ইসলামিক? সম্পূর্ণ ইসলামিক বলতে গেলে সম্পূর্ণ ইসলামিক আমি বলবো না, এই জন্য যে কারণ দিনের সঙ্গে সঙ্গে যে দুনিয়ার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষাটা আমাদের খুব গুরুত্ব। তো ওই জন্য আমরা চাচ্ছি যে দুনিয়া শিক্ষাটা হোক এবং দিনী শিক্ষাটাও আমাদের বাচ্চারা শিখুক। আমাদের সকল মিডিয়া কর্মী এবং আপনাদের সকল দর্শকদের ৭৬তম গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ইকরা মডেল মিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। তারপরেই আমরা আজকে খুব সীমিত সময়ের মধ্যে আমাদের স্কুল শুরু হয়েছে। 2024 পথ চলা শুরু করেছিল। তো আমরা আমাদের একাডেমিক যে বর্ষ সেটা 2025 থেকে আমরা চালু করেছি, নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত। আর আমাদের স্কুলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই যে আমাদের বিদ্যালয়ে আমাদের এক অন্যতম ডাইরেক্টর মোজাম্মেল দা বলে গেলেন যে এলাকার যে পরিস্থিতি তাকে সামনে রেখে আমরা এই পথ চলা শুরু করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে আমরা যেমন বাংলা মিডিয়াম আছে, বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংলিশ, তারপরে অ্যারাবিক, হিন্দি এবং নানাবিধ কম্পিটিশনের সাথেই আমরা জড়িত থাকার চেষ্টা করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে সম্পূর্ণ যাতায়াতের যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আমরা পঠন পাঠন দিই তারা সকলেই অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। তার সাথে আমাদের এই যে পরিবেশ খুব শান্তশিষ্ট স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমরা পঠন পাঠন করাই, এটুকুই আর কি বলতে চাই। আমার নাম এমডি মাকসুদুল হক, আমি বিদ্যালয়ের একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই স্কুলের বিষয় বেশি কিছু বলবো না, এটাই আমি বলতে চাই যে এখানে দুনিয়ার শিক্ষার সাথে সাথে আমাদের ইসলামিক ধর্মীয় শিক্ষার একটা সুব্যবস্থা করা হয়েছে, যাতে করে বাচ্চারা এই বাংলা, ইংরেজি, অঙ্ক এর সাথে সাথে দুনিয়ার শিক্ষার সাথে সাথে যাতে আমরা সকলে ওই বাচ্চাদেরকে কিভাবে তারা কোরআন পড়তে পারে, কিভাবে তারা সুন্দরভাবে ইসলামিক জিনিসটা তারা জানতে পারে। যেমন আমাদের ধর্মের যে একটা সর্বপ্রথম যে আমাদের মানুষের সাথে সাক্ষাতের একটা
সালামের ব্যাপার আছে, যে মানুষের সাথে সাক্ষাৎ করিলে প্রথমে কিভাবে সাক্ষাৎ করতে হয়, তার সাথে প্রথম কথাটা কি হবে, এই ধরনের ইসলামী শিক্ষা। এবং আমাদের এখানে যারা মুসলিম বাচ্চা আছে, মুসলিম বাচ্চাদের জন্য আমরা নামাজের ব্যবস্থা রেখেছি। তারা যেন এখান থেকে নামাজ সব কিছু শিখে এখান থেকে কমপ্লিট করে দুটি বিষয়ে তারা সাকসেস হয়ে যায়, এতটুকুই আমি বলবো। এই ইকরা মডেল মিশনের আমি একজন আরবিক টিচার। ব্যাস, আমার নাম রফিকুল ইসলাম। আমি এই ইকরা মডেল মিশনের ভাইস প্রিন্সিপাল এমডি রাজু। এই ইকরা মডেল মিশন একটা আমাদের স্বপ্নের মিশন। আমাদের মুজাম্মেল হক ডাইরেক্টর এবং মুক্তারুল হক এই দুজনের যৌথ সহযোগিতায় আজকে ধানিরহাটের মতো একটা জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। গরিব ছোট ছোট গরিব ঘরের বাচ্চাদের, যারা দাসপাড়া কিংবা লালবাজার কিংবা চোপড়া, ইসলামপুর, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় পড়াশোনা করাতে চাই, কিন্তু টাকার অভাবে বা কোনো সময়ের অভাবে এরা পড়াতে পারছে না। এই সমস্ত জিনিসগুলো বা বিষয়গুলো আমরা ভেবে চিনতে আমরা ধানিরহাট নেয়ার বিএসএফ ক্যাম্পের পাশে ইকরা মডেল মিশন খুলেছি, যেন গরিব ঘরের প্রত্যেকটা বাচ্চাকে আমরা শিক্ষা দিতে পারি। আমাদের এখানে ক্লাস নার্সারি থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীর দ্বারা আমরা এখানে যথেষ্ট আমাদের সবচেয়ে বেস্ট যেটা সেটা দিয়ে আমরা এখানে গড়ে তুলতে চাই। এবং আমাদের এখানে রয়েছে বাংলা, ইংলিশ, অঙ্ক বা যেগুলো বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলোর পাশাপাশি আমাদের আরবি শিক্ষারও একটা ব্যবস্থা রয়েছে। এবং সপ্তাহের রবিবারটা আমাদের ছুটি থাকে। শনিবারটা আমরা কি করি, বাচ্চাদেরকে কুইজ কম্পিটিশন, ছড়া আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেইগুলোর পার্টিসিপেট কেমন করে করতে হবে, কোনটা বাচ্চাকে কেমন করে আমরা গড়ে তুলতে পারি সেই বিষয়ে স্পেশালি আমরা নজর দিই। তারপরে আমাদের এখানে যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে, যদিও আমরা এখনও পর্যন্ত গাড়ি দিতে পারিনি, টোটোর ব্যবস্থা রয়েছে। আর আমাদের গার্জেন পক্ষ যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন, সময়ের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, যথেষ্ট আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে আমাদের বেস্ট শিক্ষায় শিক্ষিত করার জন্য। ধন্যবাদ। আমার নাম এমডি রাজু, আমি এই মিশনের ভাইস প্রিন্সিপাল। মিশনের একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তো আমি এই অত্র এলাকার যে ছোট ছোট বাচ্চাগুলো যে আছে, যে আমাদের সবথেকে নর্মাল পয়েন্ট, যে ছোট ছোট বাচ্চাগুলো ইংলিশে যে লেভেল, যে গ্রামার ভার্সনগুলো আছে, আমাদের অত্র এলাকার বাচ্চাগুলো ইংলিশ যাতে কথা বলতে পারে, এই জন্য আমি খুব যত্ন সহকারে কিন্তু আমি ইংলিশ লেভেলটাকে জানাতে চাচ্ছি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে। আর আমি অভিভাবক এবং গার্জেনদেরকে বলবো, আমরা যে টাস্কগুলো দিই এবং আমরা যেগুলো দিই গার্জেনদেরকে, সেইগুলো যাতে বাড়িতে গিয়ে একটু বাচ্চাদেরকে লক্ষ্য করে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, বাড়ির গার্জেনগুলো একটু সচেতন আছে, তাহলে বাচ্চাগুলো আগামীতে আরও ভালো হবে। আমি যথেষ্ট যত্ন সহকারেই বাচ্চাদেরকে দেখি এবং পড়াশোনা করাই। আমাদের এখানে যেগুলো টিচার আছে সবাই এডুকেটেড, সবাই MA পাস, BA পাস করে আছে, প্রত্যেকেই অনার্স করে আছে। এই বলে আমি শেষ করছি। আমার নাম হচ্ছে বিপ্লব টুডু। দাদা কি বলবেন, বিশেষ করে হঠাৎ আপনি তো একজন বিএসএফের চাকরি করেন, সেই জায়গা থেকে স্কুল খোলার এটা কথা থেকে একটু যদি বলেন বিষয়টা। আমি বিএসএফের কর্মরত। আমি বিএসএফের চাকরি প্রায় 2011-তে পেয়েছি। পাওয়ার পরে কয়েকটা বর্ডার আমি কেটেছি। যখন আমি পশ্চিমবাংলা আসলাম, আসার পরে যে বর্ডার এরিয়া, যেগুলো সীমান্ত এরিয়াতে আমি ঘুরে ঘুরে দেখলাম যে সীমান্ত এরিয়া যত মানুষ আছে পিছনে পড়ে আছি পড়ালেখার দিকটা। তারপরে ছুটি আসার পর আমি আমার দাদার সঙ্গে আলোচনা করলাম, যে আমার দাদা মুজাম্মেল হক, ওর সঙ্গে আলোচনা করার পরে আমি একটা ডিসিশন নিলাম যে আমার নিজস্ব জায়গা আছে, একটা স্কুল খুলি। এই পরামর্শে আমি আর কি নিয়ে দাদাকে বলব। কোনো দিক থেকে কি মনে হচ্ছিল যে এই এলাকার পিছিয়ে পড়া মানুষদের সামনে নিয়ে আসার জন্য এটা করা হলো? হ্যাঁ, এটা অবশ্যই আমার একটা আগ্রহ আছে যে পিছিয়ে পড়া মানুষদের যেন সামনে আসা যায়। আরও উদ্যোগ নিব ভবিষ্যতে, আরও আমার প্ল্যান আছে করার। যদি গার্জিয়ান সহযোগিতা করে আমাকে, তাহলে আমি ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষদের সীমান্ত এরিয়ার আরও প্ল্যান রেখেছি আমি। কি বলবেন বিশেষ করে এই প্রত্যন্ত এলাকায় ইকরা মডেল মিশন একদম সীমান্ত এলাকায়
অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয় অবগত আছেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তো এখানে আজকে আনুষ্ঠানিকভাবে ইকরা শব্দটির মধ্যে একটা অন্তর্নিহিত সত্তা লুকিয়ে আছে। সেই অন্তর্নিহিত সত্তাটাকে প্রস্ফুটিত করার জন্য একদম উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে, বিশেষত একদম সীমান্তবর্তী 0 পয়েন্ট লাগোয়া বিএসএফ ক্যাম্পের একদম সামনে আজকে এই ইকরা নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ দ্বারোদ্ঘাটন করা হলো। তো আমরা স্থানীয় এলাকার পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানাবো যে এটা একটা শিক্ষার একটা পীঠস্থান হয়ে দাঁড়াচ্ছে আগামীতে, আশা করব এটাই। আর পরবর্তীতে এখান থেকে এই যে ইকরার অন্তর্নিহিত সত্তা সেটাতে প্রস্ফুটিত করার দায়িত্ব নিয়েছে, হ্যাঁ, এবং যিনারা দায়িত্বে আছেন তিনারাও সীমান্তরক্ষী বাহিনীর একজন আধিকারিকও বটে। তো সীমান্ত যেভাবে রক্ষা করতে হয় সেভাবে সীমান্ত এলাকায় সীমান্তবর্তীর পিছিয়ে পড়া গ্রামীণ ছেলে মেয়েদের জন্য আজকে ইকরা নামক যে শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করলেন, আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এর সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করছি। একেবারেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান। হয়তো এতক্ষণ আপনারা সেই চিত্র দেখেছেন যে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে। যেমন কোনো জায়গায় বর্ণ পরিচয় লেখা রয়েছে, ঠিক কোনো জায়গায় আপনারা ধারাপাত সেটাও দেখতে পাচ্ছেন, ঠিক কোনো জায়গায় আবার আপনাদের সন্তান যখন অ আ ক খ পড়বে সেই বিষয়টাও কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এখানে প্রবেশ করলেই তারা কিন্তু কিছু না কিছু শিখতে পারবে। অর্থাৎ আপনারা জানেন তো অ্যারাবিক শব্দ ইকরা, এই ইকরা মডেল মিশন কিন্তু ইকরা দিয়ে যেহেতু শুরু হয়েছে তার মানে পড়ুন সেই জায়গা। অর্থাৎ এখানে প্রবেশ করলে শুধুমাত্র পড়া আর পড়া। তাহলে এই একাধিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে একাধিক বক্তব্য এতক্ষণ তুলে ধরেছিলাম। আপাতত শেষ করছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ করে যেহেতু এখানে ইসলামিক শিক্ষার দিকেও একটু নজর রাখা হচ্ছে, অ্যারাবিক শিক্ষাটাও দান করা হবে, ফলে কিন্তু আপনারা আপনার সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলে হয়তো দুনিয়াবি যেমন শিক্ষা রয়েছে তেমন কিন্তু পরকালের বিষয়টাও কিন্তু সামনে চলে আসবে। আপাতত শেষ করছি, পরবর্তীতে আরও কোনো না কোনো আপডেট থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।